বিয়ের পরে আমরা অধিকাংশ মেয়েরাই কেন ভালো থাকতে পারি না, কেন নিজেকে সুখী মনে করতে পারি না জানেন? কারণ আমরা আমাদের হাজব্যান্ডের উপরে অনেক বেশি এক্সপেকটেশন রাখি যে সে আমার জন্য এটা করবে, সেটা করবে, আমাকে সারপ্রাইজ গিফট করবে, আরও কত কিছু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আসুন তাহলে জেনে নিই কিছু অপ্রিয় সত্যি কথা। আমার হাজব্যান্ড কখনোই আমাকে নিয়ে লুতুপুতু প্রেম করেনি, তথাকথিত প্রিন্সেস ট্রিটমেন্ট, সারপ্রাইজ পার্টি অথবা খুব এক্সট্রা কিছু কখনোই করেনি। এটা নিয়ে শুরুতে আমার খুব বেশি অভিমান হতো, মন খারাপ হতো। পরে ভেবে নিয়েছিলাম যে লোকটা হয়তো এরকমই। আমার যখনই কোনো কিছু নিয়ে মন খারাপ হতো তখনই নিজেকে রিমাইন্ডার দিয়েছি যে এটা হয়নি তো কী হয়েছে, অন্যটা তো হয়েছে। সংসার ব্যালেন্স রাখতে গেলে এটা খুব জরুরি, না হয় সারাক্ষণ মনে হতে থাকবে যে এটা তো পেলাম না, সেটা পেলাম না, আরও কত কিছু। আর কাপল ব্লগাররা তো আছেই, তারা আগুনে ঘি দিতে খুব ভালো পারে। তারা হচ্ছে স্ক্রিনে এমন সব ভালোবাসার, এমন সব লুতুপুতু প্রেম দেখে কিছু কিছু মানুষ এটাকে সত্যি ভেবে নিজেই নিজেকে কষ্ট দিতে থাকে। আমাদের হাজব্যান্ড ওয়াইফ আসলে সত্যি কথা বলতে সংসার মানেই হচ্ছে মানিয়ে চলা। অন্যজনের সংসারে যখনই হচ্ছে যে মুহূর্ত থেকে আপনি আপনার সংসারের তুলনা করতে শুরু করবেন, সেই তখন থেকেই আপনার ঘরে অশান্তি শুরু হতে লাগবে, আগুন শুরু হয়ে যাবে। এক একটা মানুষের ব্যক্তিত্ব, চরিত্র এক এক রকম, তাই এটাকে মেনে নেওয়া হচ্ছে জীবন। তাই বলছি কি আপুরা, এই সব কিছু বাদ দিয়ে, এক্সপেকটেশন বাদ দিয়ে, জীবনটা অনেক কঠিন, অনেক কষ্ট, এসব কিছু ভুলে গিয়ে আসলে নিজেই নিজের মতো করে ভালো থাকা, নিজেকে সময় দেওয়া, নিজে নিজের মতো করে বাঁচা, এটাই হচ্ছে বাস্তবতা, আর এটাই হচ্ছে জীবন। আমার হাজব্যান্ড যখন বাহির থেকে আসে তখন আমার তো মনেই হয় না যে বাসায় কেউ এসেছে, কেউ একজন আমার সাথে গল্প করবে, কথা বলবে, এরকম কিছুই মনে হয় না। কারণ সে আসার পরেই হচ্ছে তার খাওয়া দাওয়া, তার কাজকর্ম নিয়ে সে ব্যস্ত, তার মোবাইল দেখা নিয়ে সে ব্যস্ত। সে হচ্ছে আমাদের সাথে কোনো কথাই বলবে না। আমি একটা বোবা মানুষের মতো বসে থাকি, কিছুক্ষণ আমি নিজেও মোবাইল টিপাই, না হয় সংসারে এটা সেটা কাজ করি, বাচ্চাদেরকে সময় দেই। এমন হয়ে গিয়েছে এখনকার জমানাটা ডিজিটাল যুগ বলে কথা। মোবাইল এসে বিশেষ করে বাবারা তো বাচ্চাদেরকেও সময় দেয় না। তারা হচ্ছে মানে মোবাইল, টিভি এগুলোর প্রতি তারা খুব বেশি ব্যস্ত থাকে। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, এটাই হচ্ছে বড় কথা। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।